হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স বিউটি চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে দেখুন উপরে যে বারটি আছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প, এটি হলো মেনু বার। এবং এই পাশে যে বারটি আছে এটি হলো টুলস বার। এবং আমার কাজের জন্য আরও কিছু আনুষঙ্গিক প্লেট এখানে দেওয়া আছে। ওপেন করি, যেমন ফাইল থেকে আমরা নিউ দিচ্ছি, নতুন ডকুমেন্ট নিচ্ছি। এখানে আমাদের ডকুমেন্ট নেম দেওয়া যাবে, আমি দিচ্ছি প্রজেক্ট 1, তারপরে কাস্টম, এরপরে আছে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে আপনি আর্টবোর্ড সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। স্পেসিং দেওয়া আছে, কলাম দেওয়া আছে, তারপরে আছে সাইজ A4, A3, B5, B4, লেটার, লিগাল। তো আমরা A4 নিচ্ছি। তারপরে এখানে ওয়াইড আছে, হাইট আছে, এখানে আছে পয়েন্টস, পেজ, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমি এখানে ইঞ্চি দিচ্ছি, তো আমরা পোর্ট্রেট দিয়ে দিচ্ছি। এগুলো হলো ব্লিড, কি পরিমাণ জায়গা বাদ দিবেন বা ইয়ে করবেন, আচ্ছা এটা যেভাবে আছে থাক, আমরা ওকে দিচ্ছি। এই 3টি আর্টবোর্ড দিয়েছি, 3টি আর্টবোর্ড আসছে এখানে। এখানে কালার প্যালেট, তারপরে হলো টাইপ করার জন্য টাইপিং প্যালেট, এখানে আরো শো অ্যাসিস্ট্যান্ট আছে। আমাদের এগুলো এখন আরো প্যালেট আছে, আমরা এগুলো নিয়ে কাজ করব, দেখাবো ধীরে ধীরে। তো আমরা এখানে যেই টুলস বারটি আছে, প্রথমে টুলস বার সম্পর্কে জানবো। টুলস বারের যে টুলসগুলো আছে সেগুলো কয়েকটি ভাগ আছে এখানে। আপনি দেখুন এখানে একটি দাগ দেওয়া আছে, এবং এখানে একটি দাগ দেওয়া আছে, এখানে একটি দাগ দেওয়া আছে। তো এই ভাগগুলা আসলে, যেমন প্রথম ভাগটি আছে, এটা হলো আমাদের সিলেকশন পার্ট। এই 4টা টুলস দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। এবং পরে যে ভাগটি আছে এটি হলো অবজেক্ট পার্ট, যেমন এখানে পেন টুল আছে, তারপরে কার্ভেটুর টুল আছে, টাইপ টুল আছে, তারপরে আছে আপনার লাইন, ইলিপস দেখাচ্ছে এখানে, রেক্টেঙ্গুলার, আরও কিছু টুলস আছে। যেগুলোতে অ্যারো আছে সেগুলোতে বেশ কিছু টুলস পাবো আমরা। তারপরে যেই ভাগটি আছে সেটি হলো ট্রান্সফর্ম পার্ট। তারপরের পার্টটি হলো সিম্বল অ্যান্ড গ্রাফ। এই পার্টে আমরা সিম্বল অ্যান্ড গ্রাফ পাবো। এখানে আছে আপনার ম্যাশ টুল, তারপরে আইড্রপার, গ্রেডিয়েন্ট, আদার্স আরও আছে, ব্লাইন্ড। হ্যাঁ, পঞ্চম পার্টে আছে কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই কীভাবে করবো, এটা এখানে 2টি আছে, আরও আদার্স। ষষ্ঠ পার্ট, আমি আপনাকে সিলেকশন পার্ট সম্পর্কে আলোচনা করব, এবং এইগুলা প্রত্যেকটা পার্ট একটা একটা করে লেকচারে আমি দেখাবো। তো আজকে শুরু করি আমরা সিলেকশন পার্ট। সিলেকশন করার জন্য আপনাকে প্রথমে একটি অবজেক্ট নিতে হবে। আমি এখানে রেক্টেঙ্গুলার আছে বা ইলিপস দিয়ে একটি, দেখুন জুম করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার চেপে জুম করে নিলাম। কন্ট্রোল অল্টার স্পেস দিলে জুম আউট হবে, দেখুন এখানে মাইনাস দেখাচ্ছে। আবার কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস চেপে জুম ইন করছি। তো এখানে দেখুন ফিলে আমাদের একটি কালার দেখাচ্ছে, সেটি হলো সাদা। আমরা এখানে কালার দিলে বোঝা যাবে, দেখুন ফিল কালার। এবং এটি হলো স্টকে প্লাগ দেখাচ্ছে। আমরা এখান থেকে নান দেওয়া আছে বা স্ল্যাশ, এটা দিলে আমাদের কালারটা চলে যাবে, নান হয়ে যাবে, এই দেখুন নান। আবার এটা তুলে দিলে নান নাই। তো এখানে আমি একটু কালার দিচ্ছি, লাইন কালারটি আমরা তুলে দিচ্ছি, স্টক কালারটি আমরা ফিল কালার রাখলাম।
এই দেখুন সিলেক্ট করা যায় বারবার। আমি সিলেক্ট করতেছি এবং এটাকে শিফট ধরে ছোট বড় করা যাবে। শিফট ধরে ছোট বড় করলে এটা চারপাশে সমান হবে। এছাড়াও ছোট বড় করা যাবে। এটা করলে আপনার হয়তো এদিক সেদিক কোনো দিকে কম বেশি চ্যাপ্টা হয়ে যেতে পারে। তো শিফট ধরে করলে আপনার চারপাশ সমানভাবে থাকবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় ফিরে গেলাম। শিফট ধরে আমি ছোট করে দিচ্ছি। এরপরে দেখুন হঠাৎ ধরে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। যে কোনো জায়গায় পড়তে পারে, কিন্তু আমি যদি শিফট ধরে ছাড়ি তাহলে কিন্তু সোজা থাকবে, বরাবর থাকবে। দেখুন এই যে শিফট ধরার পর এটা বরাবর চলে আসছে। এখন আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে কিন্তু বারবার কন্ট্রোল ডি প্রেস করি, নতুন করে আরেকটি অবজেক্ট ক্রিয়েট হবে, নতুন অবজেক্ট তৈরি হবে। আবার কন্ট্রোল ডি দিচ্ছি। আমি 6টি এখানে অবজেক্ট নিলাম। দেখুন আবার ওটা ধরে নিচের দিকে টান দিলাম, নিচের দিকে ড্র্যাগ করে শিফট ধরে ছেড়ে দিলাম। আবারও কন্ট্রোল ডি দিচ্ছি। আমি এই কয়েকটি অবজেক্ট নিলাম। আমরা এখানে কিছু কালার পরিবর্তন করে দিচ্ছি, কিছু শেপের কালার পরিবর্তন করে দিচ্ছি। তো এই গেল আমাদের সিলেকশন টুল। কিভাবে আমরা সিলেক্ট করব, বারবার সিলেক্ট করতে পারবো, সিলেক্ট ছাড়তে হবে বাইরে ক্লিক করে। তারপরে আছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশনে আমি ক্লিক নিলাম। দেখুন এখানে আমরা যদি পুরোটা সিলেক্ট করলে আমাদের পুরোটাই সরবে, কিন্তু আমি এখান থেকে আসলে মূলত আমি জুম করে নিচ্ছি। কন্ট্রোল স্পেস চেপে আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো খুব সহজে সিলেক্ট করে এবং এগুলা এদিক সেদিক করতে পারবো। দেখুন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। আমাদের অনেক সময় এই ধরনের অবজেক্ট প্রয়োজন হবে, প্রয়োজনে এটাকে আমরা মডিফাই করে নিতে পারবো। দেখুন মডিফাই হচ্ছে, কিন্তু এটা গেল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা এবং আমরা এটাকে বাড়ানো কমানো মডিফাই করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল। আমি কন্ট্রোল জি দিয়ে পূর্বের জায়গায় যাচ্ছি। আচ্ছা, এইগুলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন করে আমি এখান থেকে আরেকটি জিনিস দেখাবো, যেহেতু এখানে কর্নারে অ্যারো আছে, তার মানে এখানে আরেকটি টুলস আছে আরো। হ্যাঁ, গ্রুপ সিলেকশন টুল। দেখুন গ্রুপ সিলেকশন আমি প্রথমে এটা গ্রুপ করে নিচ্ছি। কি দেখুন রাইট বাটন চেপে গ্রুপ, এবং এখান থেকে দেখুন রাইট বাটন চেপে গ্রুপ করে নিচ্ছি। এখানে দেখুন এখন এই একটি গ্রুপ, এই একটি গ্রুপ, 9টা 9টা করে ইয়ে আছে প্রতিটি গ্রুপে গ্রুপ। তো আমি গ্রুপ সিলেকশনের কাজটা মূলত আমরা যদি একসাথে একটা গ্রুপ সিলেকশন করতে চাই, আমি যখন ডাইরেক্ট সিলেকশনে যাব তখন কিন্তু একটা সিলেক্ট হবে। এখন দেখুন আমার একটা যেটা ক্লিক করছি সেটা সিলেক্ট হয়েছে, কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু পুরাটা আমার এই গ্রুপটা সিলেকশন হয়ে গেছে। অনেক সুন্দর, অনেক সহজে আপনি এখান থেকে পুরোটা সিলেক্ট করতে পারবেন। সবগুলা কালার একসাথে সিলেক্ট হয়ে গেছে। টোটাল আমার এই গ্রুপে যে কয়টা অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। আপনি দেখুন প্রথম ক্লিক করেছি, আমার একটি অবজেক্ট সিলেক্ট হয়েছে, পুনরায় ক্লিক করলাম, সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এটা হলো আসলে গ্রুপ সিলেকশন। এরপরে দেখুন আমাদের যেই টুলসটি আছে সেটি হলো ম্যাজিক টুল। ম্যাজিক টুল মূলত কালার সিলেকশন করে।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাজিক টুল। দেখুন আমি ব্লু কালারে ক্লিক করছি, এই যে আমার সবগুলো ব্লু কালারের অবজেক্টগুলো সিলেক্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন মনে হয়। ব্লু কালারের অবজেক্টগুলো সিলেক্ট হয়েছে। আমি যদি গ্রিন কালারে ক্লিক করি তাহলে গ্রিন অবজেক্টগুলো সিলেক্ট হবে। এই যে দেখেন গ্রিন অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে। সেমভাবে অন্যান্য কালার থাকলে ওই কালারে ক্লিক করলে ওই কালারটা সিলেক্ট করবে আপনারা। শুধু আপনি এখান থেকে কালার কমাতে বাড়াতে পারবেন। তারপরে দেখুন যেটি আছে সেটি হলো লেসো টুল। লেসো টুলের মূলত আপনার যেদিক দিয়ে যাবে, যেই রোতে বা যেই বরাবর যাবে সেই বক্সগুলা বা ওটার ওই রোর ভিতরে বা ওই বক্সের মধ্যে আমি যেদিক দিয়ে এই লাইনটা টানবো তার ভিতরে যেই অবজেক্টগুলো পড়বে সেগুলো সিলেক্ট করবে, এর বাইরেরগুলো সিলেক্ট করবে না। যেমন দেখুন আপনি, আমি আমি যেদিক দিয়ে গিয়েছি সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়েছে, অন্যগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। এবার দেখুন যেদিক দিয়ে গিয়েছি এটা টাচ করি নাই, এই জন্য এই তিনটা টাচ হয়েছে, এই তিনটা সিলেক্ট হয়েছে। এবং এটার ভিতরে যদি থাকতো তাহলে কিন্তু এগুলো সিলেক্ট হইতো। যেমন এই যেই রেখাটা টেনেছি এটার ভিতরে যে কয়টা আছে এগুলো সিলেক্ট হবে, যেমন এটা সহ সিলেক্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু টাচ করি নাই এই দুইটায়। তো এটা হলো লেসো টুল। এভাবে আসলে আপনি যদি প্রত্যেকটা টুলস কিভাবে আমরা ব্যবহার করব, এগুলোর ব্যবহার আরও আছে। আমরা যখন কাজ করব তখন ধীরে ধীরে জানতে পারবো এই টুলসগুলোর ব্যবহার কি আছে আরও। তো আশা করি আপনারা যদি ধৈর্য ধরে আমার প্রতিটি ভিডিও দেখেন, প্রতিটি টপিকের আলোচনা যখন আমি করব সবগুলো দেখেন, গ্রাফিক্স ডিজাইন তথা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আপনার ভালো একটা ধারণা পাবেন আশা করি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাবেন। তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।